This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুণাল ঘোষের সামনে আনা ভাইরাল অডিও কাণ্ডে এবার গ্রেফতার বাম যুবনেতা কলতান দাশগুপ্ত। আন্দোলনকারীদের উপর হামলার চক্রান্তে জড়িত থাকার অভিযোগ উঠছে। ভাইরাল অডিওয়ে উল্লেখ আসলে কলতান দাবি করেছেন। কলতান দাশগুপ্তকে গ্রেফতার ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব হয়েছেন কলতান। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ভাইরাল অডিও কাণ্ডে গতকাল গড়ফা থেকে সঞ্জীব দাস নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। এখনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি, তবে নিশ্চিতভাবে কোনো ষড়যন্ত্র আছে, না হলে আসল নির্যাতিতার বিচারের ঘটনাটাকে সরিয়ে দেওয়ার জন্যই এটা করা হয়েছে বলে আমার ধারণা। স্বাস্থ্য ভবনের সামনে থেকে আমাদের প্রতিনিধি সত্যজিৎ রয়েছেন এখন আমাদের সঙ্গে। সত্যজিৎ, কুণাল ঘোষের যে সামনে আনা ভাইরাল অডিও, সেই কাণ্ডে এবার গ্রেফতার হলেন কলতান দাশগুপ্ত, বাম যুবনেতা। কি বলছেন জুনিয়র ডাক্তাররা? দেখো, আমি স্বাস্থ্য ভবনের সামনেই আছি। চিকিৎসকরা তাদের দাবি দাওয়া নিয়ে অনড়। অনেকের সঙ্গেই আমরা কথা বললাম। বিষয়টি নিয়ে অনেকেই যেমন প্রতিক্রিয়া দিতে চাইছেন না, অনেকেই আবার তাদের বক্তব্য রাখতে চাইছেন বিষয়টা নিয়ে। কিন্তু অনেকেই বলছেন যে যারা প্রেস কনফারেন্স করেন তারা এখনো পর্যন্ত আসেনি। তবে যাদের সঙ্গে আমরা এই মুহূর্তে বসে আছি, একটি মুখ এবং তিনি সারাক্ষণ আন্দোলনের সামনে থাকেন, সেই ডাক্তারবাবু আছেন। 2 মিনিট পরে করছি, তারা একটু দাঁড়া। এই যে কলতান দাশগুপ্তকে গ্রেফতার করা হলো একটা ভাইরাল অডিওর জন্য, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, আমাদের আন্দোলন তো শান্তিপূর্ণভাবেই আমরা চালানোর চেষ্টা করছি প্রথম দিন থেকে, এবং সেই চেষ্টাতে আমরা সফলও হচ্ছি। আপনারা দেখছেন এর আগে আন্দোলন বিগত 34-35 দিন ধরে চলছে। আমরা প্রতিটা কলেজে অবস্থান করেছি, লালবাজারের সামনে অবস্থান করেছি, আজকে স্বাস্থ্য ভবনের সামনে পঞ্চম দিনে অবস্থান পড়লো। তাহলে এই অবস্থান কিন্তু আমরা চাইছি অত্যন্ত সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে অবস্থান। এই অবস্থানে যে দাবি, এই দাবি কিন্তু আজকে শুধু ডাক্তার সমাজের নয়, আজকে সমাজের প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা মানুষের। তাই এই আন্দোলনকে, এই দাবিকে মাথায় রেখে যদি এই আন্দোলনে কালিমালিপ্ত করা বা এই আন্দোলনে কোনো অ্যাটাক করা বা কোনো ঘৃণ্য চক্রান্ত যদি কেউ করে থাকে, সেই চক্রান্তকে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে ধিক্কার জানাই। যদি এটা সত্যি হয়ে থাকে এবং পুলিশ প্রশাসন যদি এটার এগেনস্টে কিছু করে, তাহলে সেটা দেখুক, সত্যতা বিচার করে অবশ্যই এই অডিওটা যেটা ভাইরাল হয়েছে সেটা ঠিক কিনা সেটাও যেমন দেখবে, এবং এটা যদি ঠিক হয় এবং কারোর যদি এরকম ঘৃণ্য প্রচেষ্টা থাকে, তাহলে পুলিশ তাদের মতন করে ব্যবস্থা নেবে। এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা এটাই বলতে চাই, সাধারণ মানুষের কাছে এটাই অ্যাপিল করব আমরা, যে আমরা যেভাবে আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে একেবারে নজর থাকবে সত্যজিৎ। তার পাশাপাশি গতকাল সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ তিনি যে ভাইরাল অডিও ক্লিপ সামনে এনেছেন সেটা এবার শোনাবো। বলছি সাহেব অর্ডার করেছে, হ্যাঁ চকলেট, হ্যাঁ ওরা বাজছে না, অর্ডার করেছে, বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন গেছে। তাহলে তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি, হ্যাঁ তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয় না। সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো, ওই মতো করেই কর। দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, তাতে ফেরত চলে আসছে চকলেট, হ্যাঁ হ্যাঁ, আপনি শাসক মাঠটা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা ঠিক আছে, দেখছি। ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা ফাটানোটা ঠিক হবে? খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার ডক্টর কাছে যাচ্ছি আমি।
গতকাল এই ভাইরাল অডিও ক্লিপ সামনে আনেন কুণাল ঘোষ, আর সেই ঘটনার প্রেক্ষিতে এবার গ্রেপ্তার হলেন বাম যুব নেতা কলতান দাশগুপ্ত। আমাদের সঙ্গে এখন রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। শতরূপবাবু, আন্দোলনকারীদের উপর হামলার চক্রান্তে জড়িত থাকার অভিযোগ উঠছে, আর পাশাপাশি দেবাংশু ভট্টাচার্য তিনিও একই রকমের অভিযোগ করছেন, কি বলবেন আপনি? দেখুন, তৃণমূল এবং এই কলকাতা পুলিশ কত নিচে নামতে পারে প্রত্যেকদিন তার নতুন নতুন স্ট্যান্ডার্ড সেট করছে। যে হামলা কোনোদিন ঘটেনি তার জন্য কলতান গ্রেপ্তার করে নিল। মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচে কোনো গন্ডগোল হয়নি তার জন্য যে গন্ডগোল ঘটেনি তার জন্য মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদেরকে যুব ভারতের সামনে রাস্তায় ফেলে লাঠি পেটা করলো। কিন্তু আরজি করে সেদিন রাত্রিবেলা 5,000 লোক মিলে ঢুকে যে নাশকতা সত্যি সত্যি করলো তার কোন খবর ছিল না বিনীত গোয়েলের কাছে, কলকাতা পুলিশের কাছে, কি কুণাল ঘোষের মতো তৃণমূলের নাটবল্টুর কাছে, তার খবর ছিল না। তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, আর মহিলা নার্সদের কাছ থেকে তাদের চুড়িদার চেয়ে সেই চুড়িদার পরে তৃণমূলের গুন্ডাদের হাত থেকে নিজেকে বাঁচালো। এরা আর কত নিচে নামবে? এই আপনাদের এই যে গল্প এখন এরা শোনাচ্ছে যে আসলে গ্রেপ্তার করেছে কলতানকে, আপনাদেরকে মনে করাই আজ থেকে বেশি না কয়েক মাস আগে ঠিক একভাবে সন্দেশখালীতে নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করেছিল। এই বলে যে নিরাপদ সর্দার সন্দেশখালীতে অশান্তির পরিকল্পনা করেছেন, উনি ওনার জন্য ওখানে তৈরি হচ্ছে, ওনার বিরাট পরিকল্পনা আছে। গ্রেপ্তার করে 19 দিন জেল খাটালো। তারপরে যখন হাইকোর্ট থেকে নিরাপদ সর্দারকে জামিন দেওয়া হচ্ছে, হাইকোর্টের জাজ বললেন যারা আপনাকে 19 দিন জেলে রেখেছিল উচিত তাদেরকে জেলে রাখা, তাদের জেলে থাকা উচিত। সুতরাং এই যে এক জিনিস করছে বারবার, দেখুন আমরা যারা রাজনীতি করি তৃণমূলের আমলে তৃণমূল বিরোধী রাজনীতি করছি, জেলে যেতে আমরা ভয় পাই না। সবাই জানি আত্মহত্যা জেলে যেতে হবে, জেল থাকবো, ওটা আমাদের কাছে কোনো ব্যাপার না। একটা আন্দোলনকে ভাঙার জন্য কতটা নিচে এরা নামছে প্রত্যেক দিন প্রমাণ যাচ্ছে। ওই যে অডিও ক্লিপ কুণাল ঘোষ প্রকাশ করেছে, আমি যদি বলি অডিও ক্লিপে একটা গলা কুণাল ঘোষের, একটা অভিষেক ব্যানার্জি, আমি অভিযোগ করছি ওটা অভিষেক ব্যানার্জি আর কুণাল ঘোষের গলা, করুক গ্রেপ্তার ওদেরকে। এরকমই প্রেস কনফারেন্স করে কুণাল ঘোষ কয়েক বছর আগে বলেছিলেন 7,000 টাকা মমতা ব্যানার্জির বাড়িতে রাখা আছে। কুণাল ঘোষের অভিযোগের ভিত্তিতে যদি কলতান গ্রেপ্তার হয়, কুণাল ঘোষের অভিযোগের ভিত্তিতে মমতা ব্যানার্জি গ্রেপ্তার হবে না কেন? করুক মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার। নোংরামি করা, ছেঁচড়ামি করার কোনো সীমা পরিসীমা রাখছে না এরা, এটা একই হাত পারে। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে। কুণাল ঘোষের সামনে আনা এই যে ভাইরাল অডিও কাণ্ড, এবার সেই কাণ্ডে গ্রেফতার হলেন বাম যুব নেতা কলতান দাশগুপ্ত। আন্দোলনকারীদের উপরে হামলার চক্রান্তে জড়িত থাকার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। পাশাপাশি ভাইরাল অডিওর মধ্যে আমরা শুনেছিলাম যে একটা অক্ষর ক এবং একটা অক্ষর ছিল স, এবং এই ক অক্ষর কলতান দাবি করছে পুলিশ। কলতান দাশগুপ্তকে গ্রেফতার করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব হয়েছেন কলতান। এই যে ভাইরাল অডিও কাণ্ডে গতকাল থেকেই গড়ফা থেকে সঞ্জীব দাস নামে একজনকে কিন্তু গ্রেফতার করেছে, অলরেডি একজন গ্রেফতার হয়েছেন, সঞ্জীব দাস নামে, তাকে গ্রেফতার করেছে পুলিশ। আর পাশাপাশি আজ আবার আরেকজনকে গ্রেফতার করা হলো, বাম যুবনেতা কলতান দাশগুপ্ত, তাকে গ্রেফতার করা হলো। কুণাল ঘোষের সামনে আনা এই যে ভাইরাল অডিও, গতকাল থেকে যে অডিও ভাইরাল হয়েছে, কুণাল ঘোষ তিনি সাংবাদিক বৈঠক করেছেন এবং সেখানে তিনি এই অডিওটাকে ভাইরাল করেছিলেন। সেই ভাইরাল অডিও কাণ্ডে এবার গ্রেফতার হলেন বাম যুবনেতা কলতান দাশগুপ্ত। কলতানের প্রথম অক্ষর ক, এবং গতকাল যে ভাইরাল অডিও ছিল তার মধ্যেও একজনের নামের আদ্য অক্ষর ক দিয়ে বলা হয়েছিল। আন্দোলনকারীদের উপরে হামলার চক্রান্তে জড়িত থাকার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে, এবং ভাইরাল অডিওয় উল্লেখ করা এই ক আসলে কলতান। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজলবাবু, এই যে ঘটনা গতকাল থেকে যে ভাইরাল অডিও নিয়ে তোলপাড় চলছে, তার মধ্যে আজকে গ্রেফতার হলেন বাম যুবনেতা কলতান দাশগুপ্ত। পাশাপাশি আন্দোলনকারীদের উপর হামলার চক্রান্তে তিনি জড়িত রয়েছেন এই অভিযোগ উঠছে। দেবাংশু ভট্টাচার্য তিনিও একটা অভিযোগ করছেন, কি বলবেন? মানে এদেরকে কোন গালিটা দিলে টিভিতে বসে দেওয়া যায় আমি ঠিক বুঝতে পারছি না যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। ক দিয়ে যদি কলতান দাশগুপ্ত হয় তাহলে ক দিয়ে কুণালও হয়, ক দিয়ে কল্যাণও হয়, ক দিয়ে আবার আচ্ছা না ওটা মেল ভয়েস, কাকুলির হবে না, এটা মেল ভয়েস। ক দিয়ে কার্তিক ব্যানার্জি হয়, ক দিয়ে তাহলে কি করবো? তো মহা মুশকিল। মানে কর নামের ছেলেদের সবাইকে ধরে নিয়ে চলে যাবে। মানে এটা কি মজা করছে নাকি একটা সরকার কি মানে মস্করা করছে মানুষের সাথে? অত্যন্ত ধিক্কার জানাই। মানে এর থেকে নোংরা, এর থেকে নিম্ন মানসিকতার পুলিশ আর হতে পারে না। দালালির চরমতম সীমায় গিয়ে পৌঁছে গেছে। রাজনৈতিক বিরোধিতা থাকলেও আমি এই অন্যায় অ্যারেস্টের প্রতিবাদ জানাচ্ছি। যদি শুধু কয়ের ভিত্তিতে হয়ে থাকে, যদি শুধু এবার খ থাকলে কাকে কেউ ধরতো কে জানে বাবা, খ থাকলে কোন কোন ছেলেকে ধরতো, গ থাকলে কাকে ধরতো, এসব তো আমার জানা নেই। এ তো মহা মুশকিল। এরপর তাহলে বার করতে হবে যে এদের সাহেব কে,
যদি এখান থেকে এদের সাহেব না বার করতে পারে তাহলে পুলিশের বিরুদ্ধে এই ধিক্কার, এই মুহূর্তে পুলিশের ভেতরে যে ক্ষোভ, পুলিশের বিরুদ্ধে যে রাগ মানুষের, সেটাকে কিন্তু আরো বহু গুণ মাত্রা বাড়িয়ে দিল। কলতান আমাদের সঙ্গে তার রাজনৈতিক বিভেদ আছে, আগামী দিনও থাকবে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু এই নোংরা গ্রেপ্তারিকে আমিও একজন বিরোধী পক্ষের এক যুবক হিসেবে আমি এর তীব্র নিন্দা করছি। লজ্জা হওয়া উচিত এই সরকারের। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। পাশাপাশি 14ই আগস্টে আরজি করে যে হামলা, সেই হামলার নেপথ্যে নাকি বামেরাই। কলতানের গ্রেফতারির পরে ঠিক এই দাবি করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। 14ই আগস্টের রাতের ঘটনায় বামেরাই ঘটিয়েছিল ফেসবুকে পোস্ট করে দাবি করলেন তৃণমূল যুব নেতা। 14ই আগস্টে আরজি করে হামলার নেপথ্যে বামেরাই। কলতানের গ্রেফতারির পরে ঠিক এই দাবি করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। 14ই আগস্ট রাতের ঘটনা বামেরাই ঘটিয়েছিল, ফেসবুকে পোস্ট করে দাবি করলেন তৃণমূল যুব নেতা।